অনুচ্ছেদ ৬৫। এক সময়ের কথা, ৬ জন অন্ধ লোক ছিল। এই অন্ধ লোকেরা কখনো হাতিকে দেখেনি, কিন্তু তারা জানতে চেয়েছিল হাতি দেখতে কেমন। তাই তারা একটি হাতির কাছাকাছি গেল এই বিষয়টি জানার জন্য। প্রথম অন্ধ লোকটি হাতির চওড়া দেহে ধাক্কা খেল। সে সঙ্গে সঙ্গে বলল, হাতি নিশ্চয়ই দেয়ালের মতো। দ্বিতীয় অন্ধ লোকটি হাতির দাঁত ধরল। সে চিৎকার করে বলল, আমি নিশ্চিত হাতি বর্ষার মতো। তৃতীয় অন্ধ লোকটির হাতে পড়ল হাতির শুঁড়। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হাতি নিশ্চয়ই সাপের মতো। চতুর্থ জন হাত বাড়িয়ে হাতির পা স্পর্শ করল। সে বলল, এটা পরিষ্কার, হাতি গাছের কাণ্ডের মতো। পঞ্চম জন কাকতালীয়ভাবে হাতির কান ছুঁড়ে ফেলল। সে বলল, আমি নিশ্চিত হাতি পাখার মতো। ষষ্ঠ ও শেষ অন্ধ লোকটি হাতির লেজ ধরল। সে বলল, আমি বলছি, হাতি দড়ির মতো। এভাবে এই ৬ জন অন্ধ লোক তর্ক করতে লাগল। প্রত্যেকেই বলল যে সেই ঠিক, কিন্তু আসলে তারা সবাই ভুল ছিল। ৬ জন অন্ধ লোক হাতির কাছে গিয়েছিল জানার জন্য, এ হাতি দেখতে কেমন, বি হাতির শুঁড়ের আকার কেমন, সি হাতির রং কি, ডি হাতির লেজ দেখতে কেমন। প্রথম অন্ধ লোকটির কাছে হাতি মনে হয়েছিল, এ একটি বর্ষা, বি একটি গাছের কাণ্ড, সি একটি দেয়াল, ডি একটি পাখা। তৃতীয় অন্ধ লোকটি বলেছিল, হাতি সাপের মতো। সে এটা বলেছিল কারণ সে স্পর্শ করেছিল হাতির এ পা, বি কান, সি দাঁত, ডি শুঁড়। ৬ জন অন্ধ লোকই হাতির বর্ণনা দিতে গিয়ে ভুল করেছিল, কারণ প্রত্যেকে কেবল হাতির একটি অংশ স্পর্শ করেছিল, বি প্রত্যেকেই আত্মবিশ্বাসহীনভাবে বলেছিল, সি তারা বারবার নিজেদের মত নিয়ে তর্ক করেছিল, ডি তারা একে অপরের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল। পঞ্চমজন কাকতালীয়ভাবে হাতির কান ছুঁয়ে ফেলল। এখানে কাকতালীয়ভাবে মানে ইচ্ছাকৃতভাবে, বি দুর্ঘটনাক্রমে, সি কাউকে জিজ্ঞেস করে, ডি নিজের ইচ্ছায়। অনুচ্ছেদ ৬৬। দুজন বন্ধু একদিন জঙ্গলে ছিল। তখন তারা দেখল একটি ভালুক তাদের দিকে আসছে। ভয়ে বড় ছেলেটি তাড়াতাড়ি একটি গাছে উঠে গেল এবং তার বন্ধুর কথা ভুলে গেল। ছোট ছেলেটি, যে ভালোভাবে গাছে উঠতে পারত না, সে নিজেকে মাটিতে ফেলে দিল এবং মৃতের ভান করল। ভালুকটি এসে তার চারপাশে ঘুরতে লাগল। সে তার মুখ ছেলেটির মুখের কাছে নিয়ে গেল। সে গন্ধ শুঁকল, তাকিয়ে থাকল এবং শেষ পর্যন্ত চলে গেল। বড় ছেলেটি গাছ থেকে নেমে এলো, বন্ধুর কাছে দৌড়ে গিয়ে বলল, তুই ঠিক আছিস? ভালুকটা কি করছিল? সে তো অনেকক্ষণ তোর কাছে ছিল। সে আমার সঙ্গে কথা বলছিল, বন্ধুটি উত্তর দিল। সে আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছে। সে বলেছে, বিপদের সময় যে বন্ধু সাহায্য করে না, তার ওপর ভরসা করো না। বড় ছেলেটি গাছে উঠেছিল কারণ সে জঙ্গলে একা ছিল, বি সে নিজেকে ভালুক থেকে বাঁচাতে চেয়েছিল, সি সে সহজে গাছে উঠতে পারত, ডি সে ভাবল ভালুকটাকে সহজে গুলি করতে পারবে। মৃতের ভান করল মানে মৃতের মতো অভিনয় করা, বি ভয় পেয়ে থাকা, সি মাটিতে শুয়ে পড়া, ডি প্রায় অজ্ঞান হওয়া। ভালুকটি ছোট ছেলেটিকে আঘাত করেনি কারণ সে গাছে ওঠেনি, বি ভালুকটি ছেলেটিকে ভয় পেয়েছিল, সি ভালুকটির করুণা হয়েছিল, ডি ভালুকটি ভেবেছিল ছেলেটি মরে গেছে। গল্পে কে বুদ্ধিমান প্রমাণিত হয়েছে? ভালুক, বি বড় ছেলে, সি বড় ছেলে ও ভালুক দুজনেই, ডি ছোট ছেলে। গল্পের নীতিকথা কি? যে বিপদের সময় তোমাকে ছেড়ে যায় না, সেই প্রকৃত বন্ধু। বি যে নিজের স্বার্থ রক্ষা করে, সেই প্রকৃত বন্ধু। সি যে সব সময় মিষ্টি কথা বলে, সেই প্রকৃত বন্ধু। ডি যে কেবল সুখের দিনে তোমার পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু। অনুচ্ছেদ ৬৭।
আলেকজান্ডার ফেরার পথে এক সাধুর সঙ্গে দেখা করল। সাধুটি ঘাসের মাদুরে বসে সূর্যের আলো উপভোগ করছিল। আলেকজান্ডার তার সামনে দাঁড়িয়ে আশা করল সাধু তার প্রতি শ্রদ্ধা দেখাবে, কিন্তু সাধু তা করল না। তার পরিবর্তে বলল, দয়া করে পাশে সরে দাঁড়াও। আমাকে সূর্যালোক আসতে দাও। আলেকজান্ডার রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি জানো আমি কে? সাধু কোনো উত্তর দিল না। আমি এক সম্রাট, আলেকজান্ডার দ্য গ্রেট, সে বলল। সম্রাট? তুমি? না, তুমি নও, সাধু বলল। হ্যাঁ, আমি, আলেকজান্ডার বলল, আমি পৃথিবীর অর্ধেক জয় করেছি। এর উত্তরে সাধু শান্তভাবে বলল, সম্রাটরা তোমার মতো অস্থিরভাবে ঘুরে বেড়ায় না। যাও মানুষ, ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করো। আলেকজান্ডার মাথা নত করে চুপচাপ চলে গেল। এক সাধুটি আলেকজান্ডারকে পাশে সরে যেতে বলল কেন? এ, সে ভক্ত ছিল না। বি, সে সূর্যালোক বাধা দিচ্ছিল। সি, সে অস্থিরভাবে ঘোরাফেরা করছিল। ডি, সে অনুমতি চায়নি। 2, নিচের কোন শব্দের অর্থ জয় করা? এ, জেতা। বি, পরাজিত করা। সি, বলা। ডি, মাথা নত করা। 3, সম্রাটরা সাধারণত কি করে না? এ, সাধুর কাছে যাওয়া। বি, সাম্রাজ্য শাসন করা। সি, অস্থিরভাবে ঘোরাফেরা করা। ডি, সাধুর প্রতি মাথা নত করা। 4, নিচের কোনটি সম্রাটের বর্ণনা দেয় না? এ, শাসক। বি, রাজা। সি, কর্মচারী। ডি, বিজয়ী। 5, মানুষের হৃদয় কি দিয়ে জয় করা যায়? এ, ভালোবাসা দিয়ে। বি, শক্তি। সি, টাকা। ডি, তলোয়ার। অনুচ্ছেদ 68। সিমি ছিল একটি কুকুরছানা। সে খুব সুন্দর ছিল। আশা তাকে একটি পার্কে কান্নাকাটি করতে দেখে। আশা যখন তাকে তুলে নিল, তখন কুকুরছানাটি কান্না থামিয়ে তাকিয়ে রইল। আশা তার সেই চোখের তাকিয়ে থাকা পছন্দ করল এবং সিদ্ধান্ত নিল তাকে বাড়িতে নিয়ে যাবে। তার মা সেই সিদ্ধান্ত মেনে নিলেন। তারা দুজনে মিলে তার নাম দিল সিমি এবং খুশি খুশি তাকে বাড়িতে নিয়ে এল। এ পর্যন্ত কেউ সিমিকে প্রশিক্ষণ দেয়নি, তাই আশা ভাবল তাকে প্রশিক্ষণ দিতে হবে। পরের দিন সকালে আশা সিমিকে বাইরে নিয়ে গেল এবং কিছু শিক্ষা দিল। একজন প্রশিক্ষককে একটু কঠোর হতে হয়। তাই সে সিমিকে শাসন করল যখন সে না মানল, আর পুরস্কৃত করল যখন সিমি আশা যা চেয়েছিল তা করল। সার্বিকভাবে প্রশিক্ষণটা খুব কঠিন ছিল না। 1 সপ্তাহের মধ্যে সিমি ভালো শিষ্টাচার সম্পন্ন কুকুর ছানা হয়ে গেল। এক পুরস্কারের বিপরীত শব্দ কোনটি? এ, উৎসাহ। বি, শাস্তি। সি, উপহার। ডি, প্রহার। 2, নিম্নলিখিত কোন শব্দের অর্থ সে যা করতে চেয়েছিল তা করল? এ, মানল। বি, সম্পাদন করল। সি, অনুসরণ করল। ডি, তুলে নিল। 3, আশা কুকুর ছানাটিকে বাড়িতে নিয়ে গেল কারণ সে এ, তার প্রতি দয়ালু ছিল। বি, তার চোখের তাকিয়ে থাকা পছন্দ করল। সি, কুকুর পছন্দ করত। ডি, একটি কুকুর ছানার প্রয়োজন ছিল। 4, সে অমান্য করল। এখানে সে বলতে কে বোঝানো হয়েছে? এ, আশা। বি, আশার মা। সি, কুকুরছানা। ডি, গল্প বর্ণনাকারী। 5, কুকুরছানাটির নাম সিমি রেখেছিল। এ, আশা। বি, তার মা। সি, আশা এবং তার মা দুজনেই। ডি, আশার একজন বন্ধু।